আজকের বেসিক স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা শিখব প্রতিদিনের প্রয়োজনীয় ইংরেজি বাক্যগুলো, যে বাক্যগুলো শিখে আমরা আমাদের স্পোকেন ইংলিশ জার্নিটা শুরু করতে পারি। সো আপনি যদি সহজ স্পোকেন ইংলিশ শিখতে চান, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাধারণত আমরা যখন বলি ওটা কি, এটা কি বা সেটা কি, এ ধরনের প্রশ্ন আমরা যখন করব, সেটাকে আমরা ইংরেজিতে এভাবে বলতে পারি, হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইজ দ্যাট? আমি অস্বীকার করেছি, আই রিফিউজড। আই রিফিউজড, অথবা আমরা বলতে পারি আই ডিক্লাইন্ড, অর্থ আমি অস্বীকার করেছি। এটা দুঃখের বিষয়, ইট ইজ এ ম্যাটার অফ সরো, অথবা আমরা বলবো দিস ইজ এ স্যাড থিং, অর্থ এটা দুঃখের বিষয়। আমার ঘরটি দ্বিতীয় তলায়, মাই রুম ইজ অন দ্য সেকেন্ড ফ্লোর। মাই রুম ইজ অন দ্য সেকেন্ড ফ্লোর। তুমি 10 মিনিট দেরি করেছ, ইউ আর 10 মিনিটস লেট। ইউ আর 10 মিনিটস লেট। সব কিছু কেমন চলছে, হাউ আর থিংস। হাউ আর থিংস, অথবা আমরা বলতে পারি হাউ হ্যাভ ইউ বিন। দয়া করে আবার বলো, প্লিজ টেল মি এগেন। প্লিজ টেল মি এগেন, অথবা বলবো প্লিজ রিপিট দ্যাট। সব কিছু ভালো তো, ইজ এভরিথিং গুড। ইজ এভরিথিং গুড। আর আমরা যখন বলবো সব কিছু কি ঠিক আছে, তখন এটাকে বলবো ইজ এভরিথিং ওকে। ইজ এভরিথিং ওকে, অর্থ সব কিছু কি ঠিক আছে। আমি একটি শার্ট কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই এ শার্ট। আই ওয়ান্ট টু বাই এ শার্ট। এটার কি অন্য রং আছে, ডাজ ইট হ্যাভ অ্যানাদার কালার্স। ডাজ ইট হ্যাভ অ্যানাদার কালার্স। ওটার দাম কত, হাউ মাচ ইজ দ্যাট। হাউ মাচ ইজ দ্যাট। আমার সাথে এসো, কাম উইথ মি। কাম উইথ মি, অথবা আমরা সংক্ষেপে বলতে পারি জয়েন মি, অর্থ আমার সাথে এসো। তাড়াতাড়ি চলে যেতে হবে, আই হ্যাভ টু লিভ সুন। আই হ্যাভ টু লিভ সুন। আমি আগামী সপ্তাহে আসছি, আই এম কামিং নেক্সট উইক। আই এম কামিং নেক্সট উইক। কোনো মিল নেই, দেয়ার ইজ নো ম্যাচ। দেয়ার ইজ নো ম্যাচ, অর্থ কোনো মিল নেই। তার উপর নজর রেখো, কিপ অ্যান আই অন হিম। কিপ অ্যান আই অন হিম, অর্থ তার উপর নজর রেখো। এখানে কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, অর্থ এখানে কি হচ্ছে। সেটা আমার বিরুদ্ধে, দ্যাট ইজ এগেনস্ট মি। দ্যাট ইজ এগেনস্ট মি। তার মাথা খারাপ, হি হ্যাজ এ ব্যাড হেডেক। হি হ্যাজ এ ব্যাড হেডেক। তার ভাগ্য ঘুরে গেল, হিজ লাক টুক এ টার্ন। হিজ লাক টুক এ টার্ন, অর্থ তার ভাগ্য ঘুরে গেল। তুমি কি শেষ করেছ, হ্যাভ ইউ ফিনিশড। হ্যাভ ইউ ফিনিশড, অথবা আমরা বলবো আর ইউ ডান। তাকে দেখো বা তার দিকে তাকাও, লুক অ্যাট হিম। লুক অ্যাট হিম। ঘুমাতে যাও, গো টু স্লিপ। গো টু স্লিপ, অর্থ ঘুমাতে যাও। তোমাকে দেখে ভালো লাগলো, গুড টু সি ইউ। গুড টু সি ইউ, অর্থ তোমাকে দেখে ভালো লাগলো। কেমন আছো, হাউ আর ইউ। হাউ আর ইউ। ভালো আছি, ওয়ান্ডারফুল থ্যাংক ইউ, অথবা আমরা বলতে পারি আই এম ফাইন, যেটা আমরা সাধারণত সবসময় বলে থাকি, অথবা আমরা বলবো আই এম গুড। আমি কি আমার পরিচয় দিতে পারি, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ। মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।
যেটা আমরা সবসময় সাধারণত বলি, অথবা আমরা বলবো থ্যাঙ্কস এ মিলিয়ন। কোনো ব্যাপারই না। যখন আমাদেরকে কেউ একটি ছোট্ট কাজ দিয়ে থাকে তখন আমরা বলি এটা কোনো ব্যাপারই না। এটাকে আমরা ইংরেজিতে এভাবে বলতে পারি নো বিগ ডিল। নো বিগ ডিল অর্থ এটা কোনো ব্যাপারই না। এটা তোমার প্রাপ্য। ইউ ডিজার্ভ ইট। ইউ ডিজার্ভ ইট অর্থ এটা তোমার প্রাপ্য। আমি বুঝতে পারিনি। আই ডিড নট আন্ডারস্ট্যান্ড। আই ডিড নট আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পারিনি। এটা অনেক সাহায্য করে। ইট হেল্পস এ লট। ইট হেল্পস এ লট অর্থ এটা অনেক সাহায্য করে। তুমি এটা ব্যবহার করতে পারো। ইউ ক্যান ইউজ ইট। ইউ ক্যান ইউজ ইট। এটা আমার জন্য কঠিন। ইট ইজ হার্ড ফর মি। অথবা আমরা এটাও বলতে পারি ইট ইজ ডিফিকাল্ট ফর মি। আমি একটি দোকান খুঁজছি। আই এম লুকিং ফর এ শপ। আই এম লুকিং ফর এ শপ। এটি কি তোমার আছে? ডু ইউ হ্যাভ ইট? ডু ইউ হ্যাভ ইট অর্থ এটা কি তোমার আছে? এটা খুব ভালো। ইটস ভেরি গুড। ইটস ভেরি গুড অথবা সংক্ষেপে বলতে পারি ইটস গুড। আমি ডায়েটিং করছি। আই অ্যাম অন এ ডায়েট। আই অ্যাম অন এ ডায়েট অর্থ আমি ডায়েটিং করছি। এটা সত্যিই সময় লাগে। ইটস রিয়েলি টেকস টাইম। ইটস রিয়েলি টেকস টাইম। এটি একটু সময় লাগবে। ইট উইল টেক এ লিটল টাইম। ইট উইল টেক এ লিটল টাইম। তুমি কি কিছু দেখেছো? ডিড ইউ সি এনিথিং? ডিড ইউ সি এনিথিং? এটা অন্যভাবেও বলা যায়। অ্যানাদার ওয়ে টু সে দিস। অ্যানাদার ওয়ে টু সে দিস। চলো ধরে ফেলি। লেটস ক্যাচ আপ। লেটস ক্যাচ আপ অর্থ চলো ধরে ফেলি। কাল কথা হবে। উই উইল টক টুমোরো। উই উইল টক টুমোরো অর্থ কাল কথা হবে। এটা আমার চাই। আই ওয়ান্ট ইট। আই ওয়ান্ট ইট অর্থ এটা আমার চাই। আমিও সেটাই আশা করি। আই হোপ সো টু। আই হোপ সো টু। একটিই রয়েছে। দেয়ার ইজ অনলি ওয়ান। দেয়ার ইজ অনলি ওয়ান অর্থ একটিই রয়েছে। সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। পিছনে ঘুরে দেখো। টেক এ লুক ব্যাক। টেক এ লুক ব্যাক অর্থ পিছনে ঘুরে দেখো। সুপ্রভাত বা শুভ সকাল। গুড মর্নিং। গুড মর্নিং অর্থ সুপ্রভাত বা শুভ সকাল। আমি অফিসে রয়েছি। আই অ্যাম অ্যাট দ্য অফিস। আই অ্যাম অ্যাট দ্য অফিস অথবা আমরা বলতে পারি আই অ্যাম ইন দ্য অফিস। তার কাছে টাকা ছিল না। হি হ্যাড নো মানি। হি হ্যাড নো মানি। সে খুব চিন্তিত। হি ইজ ভেরি ওয়ারিড। হি ইজ ভেরি ওয়ারিড। এটা আমার দায়িত্ব। ইট ইজ মাই রেসপন্সিবিলিটি। ইটস মাই রেসপন্সিবিলিটি। তুমি সময় নষ্ট করছো। ইউ আর ওয়েস্টিং টাইম। ইউ আর ওয়েস্টিং টাইম অর্থ তুমি সময় নষ্ট করছো। আমার থাকার জন্য একটি ঘর দরকার। আই নিড এ হাউস টু লিভ ইন। আই নিড এ হাউস টু লিভ ইন। এটা আমার বিশ্বাস হচ্ছে না। ইটস নট বিং মাই বিলিভ। ইটস নট বিং মাই বিলিভ। আমি তোমাকে সাহায্য করতে পারবো না। আই কান্ট হেল্প ইউ।
I can't help you. অথবা আমরা বলতে পারি I can't assist you. স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হও। Get ready to go to school. Get ready to go to school.